তো ওদিন লাস্ট কি পড়াইছি, লাস্ট এই অভিক্ষেপ পর্যন্ত ছিল, ঠিক আছে? লাস্ট লেকচার অভিক্ষেপ পর্যন্ত ছিল, অভিক্ষেপটা যদিও সম্পূর্ণ পড়াইনি, তো এখনো পড়াবো না, একটু পর শুরু করব। তো এখন দেখো একটা ম্যাচ করাই। ম্যাচ হচ্ছে গিভেন কোশ্চেন হচ্ছে এ ভেক্টর দেওয়া আছে, এ হচ্ছে 2y + 4j - 5k। ভাইয়া ভাইয়া ভূত দেখতেছে না। জি, স্ক্রিন দেখা যাচ্ছে না? এখন দেখা যাইতেছে। ওকে, a = 2y + 4j - 5k। b = লেখা, আমার সাথে সাথে লিখে ফেলবা। b = I + 2j, I + 2j + 5k। এখন কোশ্চেন হচ্ছে হ্যাঁ ভেক্টর দ্বয়ের, কোশ্চেন হচ্ছে ভেক্টর দ্বয়ের লব্ধির সমান্তরাল দিকে একটি একক ভেক্টর নির্ণয় করো। এটা পারবা? শানিতা দীপ্ত, দেখো এটা পারবা? কেউ কি জয়েন হচ্ছে? এই মিউট করো। ইশতিয়াক আরাফাত, মিউট করো। এই ম্যাচটা পারবা? এই কথা বলো না কেন? এই ইশতিয়াক भाई मैं तार बड़ा आएंगे কি কথা বলে? मैं तार एक बड़ा आएंगे মিউট করো তুমি, तेरी स्क्रीन तार एक बड़ा है তুমি মিউট করো। হ্যাঁ ওকে, হ্যাঁ স্ক্রিন হচ্ছে এটা। এখন কোশ্চেন হচ্ছে এ ও বি ভেক্টর দেওয়া আছে। এখন কথা হচ্ছে ভেক্টরদের লব্ধির সমান্তরাল দিকে একটি একক ভেক্টর নির্ণয় করো। তো আমরা লব্ধি কি জানি? লব্ধির ফর্মুলা, লব্ধি জানি হচ্ছে एक और वेक्टर में पार आ जाने तो एक वेक्टर লব্ধি ইকুয়াল টু কি জানি, এ প্লাস বি। এ এবং বি ভেক্টরের লব্ধি হচ্ছে এ প্লাস বি। এখন তুমি এ প্লাস বি করো। এ কত দেওয়া আছে? এ হচ্ছে 2i + 4j - 5k। এর সাথে কি যোগ করব? বি যোগ করব। বি ভেক্টর কত? i + 2j + 5k। এটা যোগ করব। যোগ করলে কি আসে বলো তো? 2 + 1 i + 4 + 2j, তারপর কি হবে? 5 - 5k, দ্যাট মিন্স 0, 0k। আলটিমেটলি আমার ভেক্টরটা কি আসে? 3i + 6j। এটা হচ্ছে আমার ফাইনাল ভেক্টর, ঠিক আছে? বুঝতে পারছো? জি ভাইয়া। এটা হচ্ছে আমার ফাইনাল ভেক্টর। তো এই ভেক্টরের একক ভেক্টর কি হবে বলো তো? এই ভেক্টরের একক ভেক্টর কি হবে, মনে আছে? এই ভেক্টরটাকে ভেক্টরের মান দিয়ে ভাগ করলে তো একক তাহলে ভেক্টর কি হবে? এই একক ভেক্টর, ধরি একক ভেক্টরটা হচ্ছে এটা, তাহলে আমাকে কি করতে হবে? a প্লাস বি ভেক্টর ডিভাইডেড বাই a প্লাস বি ভেক্টরের মান, মান দিয়ে ডিভাইড করতে হবে। তো a প্লাস বি ভেক্টর হচ্ছে কত? 3i
প্লাস 6j ডিভাইডেড বাই কি এই ভেক্টরের মান, দ্যাট মিন্স হচ্ছে 3 স্কয়ার প্লাস 6 স্কয়ার। তো এটা কত আসবে কেউ একজন করো। এটা হবে ডিভাইডেড 45। নিচে কত আসে? 3√5 3√5। 3√5 হ্যাঁ, তো আলটিমেটলি কি নিচে আসে হচ্ছে 3√5, 3i প্লাস 6j ডিভাইডেড বাই 3√5। এখন যদি ফ্র্যাকশনটাকে বা ভগ্নাংশকে আলাদা করে দাও, আসে হচ্ছে 3/3√5 প্লাস এর সাথে i গুণ হবে 6/3√5 এর সাথে j গুণ হবে। এটা হচ্ছে আমার ফাইনাল অ্যান্সার। এটা হচ্ছে এ এবং না এ প্লাস বি ভেক্টরের লব্ধির সমান্তরাল একটা একক ভেক্টর। এটা তোমার গ নাম্বার কোশ্চেনের জন্য থাকতে পারে, পসিবিলিটি আছে। এতটুকু বুঝতে পারছো আশা করি। তো এখন নেক্সট কোশ্চেনে আসো। নেক্সট কোশ্চেন হচ্ছে এ হচ্ছে এটা, এ হচ্ছে ধরো 2i প্লাস 6j প্লাস 3k, বি ভেক্টর 3i প্লাস 2j প্লাস 5k। ওকে, এখন কোশ্চেন হচ্ছে এ এবং বি ভেক্টরের বিয়োগফলের সমান্তরাল একক ভেক্টর নির্ণয় করো। এটা কেউ পারবা? জি ভাইয়া পার এটা কি করে দিতে হবে? না ভাইয়া। তাহলে এটাকে আমার আমার মানে ম্যাথটা কিভাবে হবে? ধরো সমান বিয়োগফলটা হচ্ছে মেইনলি, ধরো বিয়োগফলটা হচ্ছে এটা এ মাইনাস বি, এ মাইনাস বি ভেক্টরটা বের করবো ফার্স্টে, তারপর একক ভেক্টরটা কি হবে এ মাইনাস বি ভেক্টর ডিভাইডেড বাই এ প্লাস এ মাইনাস বি ভেক্টরের মানটা, এটা এসডব্লিউ থাকবে, করে দেখাবা। ঠিক আছে, তো নেক্সট কোশ্চেন হচ্ছে এটা। নেক্সট কোশ্চেনের আগে আরেকটা জিনিস বলি। ধরো একটা ভেক্টর হচ্ছে এ, এর ভ্যালু হচ্ছে এ আই প্লাস বি জে প্লাস সি কে, বোঝা গেছে? তো আরেকটা হচ্ছে বি। অনেক সমস্যা আছে। হ্যাঁ বলো। নেটের অনেক সমস্যা হইতেছে, বোর্ড বেশি একটা দেখা যায় না। আমার নেটের সমস্যা হচ্ছে? না ভাই আপনার তো ঠিক আছে আপনি। শানিতা তোমার নেটের প্রবলেম আছে। আচ্ছা দেখো, এখন বি হচ্ছে, বি দিয়ে দিলাম 3i প্লাস 4j প্লাস 5k। এখন বলো, যদি ইফ Yes. ইফ এ আমার ইকুয়াল টু বি ভেক্টর হয়, ইফ এ ভেক্টর ইকুয়াল টু বি ভেক্টর, তাহলে এ বি সি ইকুয়াল টু হোয়াট? এ বি সি এর মান কত হবে বলতে পারবো কেউ এটা? শানিতা, দীপ্ত, বলো, পারবা এটা? দীপ্ত, হ্যাঁ ভাইয়া, বলো তো দেখি। এবিসি এর মান কি 3 4 5 নাকি? 3 4 5, এই যে বুঝতে পারছি। তাহলে কি এ বি সি এর মান কত হবে? এ হবে 3, বি হবে 5, 4, সি হবে 5। দ্যাট মিন্স আমি সমীকৃত করব দুই পাশে। যদি এ ভেক্টর ইকুয়াল টু বি ভেক্টর হয়, তাহলে কি করব, লেফট সাইডে আই এর সহগ এ আই প্লাস বি জে প্লাস সি কে ইকুয়াল টু কি 3i প্লাস 4j প্লাস 5k। ওকে, এখন যদি সহগ সমীকৃত করি, সহগ সমীকৃত করছি আমরা ছোটকালে, যদি সহগ সমীকৃত করি তাহলে কি করতে হবে, আয়ের সহগ আর এই পাশে আয়ের সহগটা আমাকে সেম ধরতে হবে, মানে সমীকৃত করতে হবে। দ্যাট মিন্স a ইকুয়াল টু 3, b ইকুয়াল টু 4, c ইকুয়াল টু 5।
সহগ সমীকৃত করে দিলাম। ওকে, এই বুঝতে পারছো? ভাইয়া নেটের কারণে আমি এতক্ষণ কিছু দেখি নাই, একটু যদি রিপিট কর। আচ্ছা দেখো, কোশ্চেন দেওয়া আছে a ইকুয়াল টু ai প্লাস bj প্লাস ck, b ইকুয়াল টু 3i প্লাস 4j প্লাস 5k। এখন তোমাকে বলে দিলাম যদি a ইকুয়াল টু v হয়, মানে a ভেক্টর ইকুয়াল টু b ভেক্টর হয়, তাহলে a b c এর মান কত? এটা পারবা? হ্যাঁ, এটা পারার জন্য আমাকে কি করতে হবে? বলে দিছে a এবং b ভেক্টরটা ইকুয়াল, তাহলে a ভেক্টরের আয়ের সহগ আর b ভেক্টরের আয়ের সহগ আমি ইকুয়াল করে দিই, মানে সমীকৃত করে দিই। সমীকৃত করে দিলে কি পাবো? a ইকুয়াল টু b পাবো, a ইকুয়াল টু 3 পাবো, b ইকুয়াল টু 4 পাবো, c ইকুয়াল টু 5 পাবো। এটা হবে আমার ফাইনাল অ্যান্সার। ওকে, এটাই বলছি। রেসপন্স করো। জি ভাইয়া বুঝছি। ওকে, এখন আরেকটা কোশ্চেন, a ইকুয়াল টু, এটা করবা করে এখন পাঠাবা আমাকে ai মাইনাস j মাইনাস মাইনাস 4k, তারপর হচ্ছে b ইকুয়াল টু 2i মাইনাস bj প্লাস 3k। এটা এখন কোশ্চেন হচ্ছে যদি 3a ইকুয়াল টু 2b হয়, তবে a ইকুয়াল টু হোয়াট, b ইকুয়াল টু হোয়াট? এই কোশ্চেনের অ্যান্সারটা বের করো ফার্স্ট, ইমিডিয়েট। এখনই করবো ভাইয়া? কি? হ্যাঁ, এটা করো। করতেছো? জি ভাইয়া করতেছি ভাইয়া, একটু 2 মিনিট লাগবে। ওকে, আমি অ্যান্সারটা বলে দিব, এটা তোমরা বাসায় করবা। অ্যান্সার হচ্ছে a হবে 4/3, b হবে 3/2। এটা বাসায় করবা, এসডব্লিউ থাকবে, মানে জায়গা রেখে জি দিচ্ছি। ভাইয়া এর মান 3/2 হয়েছে, আর বি আর বি এর মান হয়েছে। তুমি উল্টা বলতেছো তাহলে। আর তুমি একটু বাসায় ঠিক মতো পড়ো, কইরা আমাকে অ্যান্সারটা পাঠাবা, মানে নোটটাই গ্রুপে পাঠাবা। ওকে, তো এটার পর এখন নেক্সট কোশ্চেন হচ্ছে এটা, একই বিন্দুতে একই সময়ে। আচ্ছা, আমি যদি চিকন করে দিই তাহলে কেমন হয় এটা? আর লাল ছিল, হলুদ করে দিই। এই চিকন করে দিলে ভালো লাগে। একই বিন্দুতে একই সময়ে, না মোটাই ভালো, ক্রিয়ারত দুটি ভেক্টরের মান সমান, ভেক্টরের মান সমান। তারপরে হচ্ছে দেখাও যে এদের লব্ধি ভেক্টরদের মধ্যবর্তী কোণকে সমদ্বিখণ্ডিত করে। ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণকে সমদ্বিখণ্ডিত করে। এটা পারবা? এই পারা যাবে এটা, বলো তো? ভাইয়া আমার নেটের সমস্যার কারণে আমি বোর্ড দেখতে পারতেছি না।
এই দীপ্ত দেখতে পাচ্ছ? দীপ্ত, তোমাদের দুইজনেরই কি নেট প্রবলেম? বুঝতেছি না। ভাই আমি দেখতে পাচ্ছি। ভাইয়া আমার তো প্রচুর নেটের সমস্যা হইতেছে, যার কারণে আমি বোর্ড দেখতে পাচ্ছি না। তাহলে কি করার, তুমি আবার একটু ক্লাস থেকে রিমুভ নাও, রিমুভ নিয়ে আবার জয়েন হও। কিছুক্ষণ 1-2 মিনিট পরে জয়েন হবে, তাহলে ঠিক হইতে পারে। আচ্ছা দীপ্ত, দেখো ব্যাপারটা, দুইটা ভেক্টর, হ্যাঁ ভাই আপনি করান। সমমানের দুইটা ভেক্টর, এই হচ্ছে একটা ভেক্টর, এই হচ্ছে আরেকটা ভেক্টর। দুইটা ভেক্টরের মান, একটা হচ্ছে পি, একটা হচ্ছে কিউ। সরি, দুইটা যেহেতু সেম, দ্যাট মিন্স আমি দুইটাকে সেমই ধরলাম, একটা পি একটা পি, দুইটাই পি। তো তাদের মাঝের অ্যাঙ্গেল হচ্ছে আলফা। মাঝের অ্যাঙ্গেল কত? মাঝের অ্যাঙ্গেল বললাম হচ্ছে আলফা। এখন কথা হচ্ছে, তো ভেক্টরদের লব্ধি, লব্ধি যেটা হবে, লব্ধিটা তাদের মধ্যবর্তী কোণকে সমদ্বিখণ্ডিত করে, এটা হচ্ছে কোশ্চেন। আমাকে কি প্রমাণ করতে হবে? ভেক্টরদের লব্ধি বলতে এটা, এটা হচ্ছে ভেক্টরদের লব্ধি। আর আরটা কি করবে? দুইটা ভেক্টরকে, মানে তাদের মধ্যবর্তী কোণকে সমদ্বিখণ্ডিত করবে। এই থিটা ইকুয়াল টু কি হবে? আলফা বাই 2। এটা আমাকে প্রুফ করতে হবে। কথা বুঝতে পারছো? থিটা ইকুয়াল টু আলফা বাই 2, এটা আমাকে প্রুফ করতে হবে। তো আমরা কিভাবে করি এটা? ট্যান থিটার ফর্মুলা করছি, ট্যান থিটা ইকুয়াল টু, আমি ধরে নিলাম আর লব্ধিটা পি এর সাথে থিটা কোণ উৎপন্ন করছে, দ্যাট মিন্স পিটাকে নিচে নিব, বাকি থাকবে কি উপরে কিউ। কিউ মানে হচ্ছে পি, পি সাইন আলফা ডিভাইডেড বাই পি, পি কজ আলফা। তো দুইটা থেকে, উপরে নিচে দুই জায়গা থেকে পি কমন আসে, পি কমন আসলে পি কাটা যায়, সাইন আলফা থাকে, নিচে থাকে 1 প্লাস কজ আলফা। এখন বলো তো আমি কি লিখতে পারি? উপরে একটা, আমি একটা ফর্মুলা জানি ত্রিকোণমিতিতে, কিছুদিন পর পর বা সাইন 2 থিটা ইকুয়াল টু 2 সাইন থিটা কস থিটা। তাহলে এখানে সাইন থিটা ইকুয়াল টু কি লিখতে পারি? সাইন থিটা ইকুয়াল টু লিখতে পারি 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2, এই জিনিসটা লিখতে পারবো। একইভাবে আমি আরেকটা জিনিস লিখতে পারি, 1 প্লাস কস থিটা ইকুয়াল টু 2 কস স্কোয়ার থিটা বাই 2। কথা বুঝতে পারছো? এই জিনিসগুলো লিখতে পারি, এই ফর্মুলাগুলো এখানে কাজে লাগাবো। তো দেখো আমি উপরে সাইন আলফা, ভাই এটা কি হ্যাঁ এটা ম্যাথের, এটা কি ম্যাথের অংশ। তো এখন দেখো, সাইন আলফাকে লিখে কি লিখবো এখানে? 2 সাইন আলফা বাই 2 কজ আলফা বাই 2, নিচে কি হবে? 1 প্লাস কজ আলফা ইকুয়াল কি লিখতে পারি? 2 কজ স্কোয়ার আলফা বাই 2। তো এখন দেখো তো কি কি কাটা যায়, উপর থেকে cos থিটা cos আলফা বাই 2, নিচ থেকে cos আলফা বাই 2, দুইটা আমি কাটা দিতে পারি। কাটা দিলে একইভাবে 2 কাটা যায়। এখান থেকে cos আলফা বাই 2 cos আলফা বাই কাটা গেলে, দুইটা কাটা গেলে শুধু cos আলফা বাই 2 নিচে থাকে। তো দ্যাট মিন্স ফাইনাল অ্যান্সারটা হচ্ছে sin আলফা বাই 2, নিচে হচ্ছে cos আলফা বাই 2। তো এটাকে আমি আবার লাস্টে কি লিখতে পারি? tan আলফা বাই 2 লিখতে পারবো? বলো। এই দেখা যাচ্ছে দীপ্ত? জি ভাইয়া দেখা যাচ্ছে। বোঝা গেছে? ভাই আরেকবার রিপিট করিয়েন ঠিক কইরা। ওকে, দেখো তো এখানে কি করতেছি, সাইন আলফাকে আমি করতেছি, রিপ্লেস করে কি বসাবো? এই যে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব, সাইন আলফাকে রিপ্লেস করে এই ফর্মুলা অ্যাপ্লাই করব, অথবা ইজিটা, ইজিটা এটা অ্যাপ্লাই করছি 2 নাম্বারটা। ভাই একটু কষ্ট করে প্রথম থেকে একটু বুঝাইয়েন, এতক্ষণ আমি কিছুই দেখছি না। আচ্ছা দেখো, ভাই প্রশ্নটাও দেখান, তাহলে ও ঠিকভাবে বুঝতে পারবে। একটি বিন্দুতে একই সময়ে ক্রিয়ারত দুইটি ভেক্টরের মান সমান, এটা বলে দেওয়া আছে। দেখাও যে এদের লব্ধি ভেক্টরদের মধ্যবর্তী কোণকে সমদ্বিখণ্ডিত করে, এটা হচ্ছে কোশ্চেন। বুঝতে পারছো? এখন আমি সলভ করার ক্ষেত্রে
এই একটা পি ভেক্টর, এই একটা পি ভেক্টর, দুইটা সমান, একই বিন্দুতে ক্রিয়া করছি। এই যে একটা বিন্দু, এই বিন্দুতে আমি কাজ করাইলাম। বুঝা গেছে? তো এখন আমি বলে দিলাম তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা, এই যে আলফা, এবং লব্ধি আর পি এর সাথে, যে কোনো একটা পি এর সাথে থিটা কোণ উৎপন্ন করে। তো আমাকে প্রমাণ করতে হবে কি, এই থিটা ইকুয়াল টু আলফা বাই 2, এটা আমাকে প্রুফ করতে হবে। নিড টু প্রুফ। ওকে, এটা প্রমাণ করতে হবে। তো এখন আমি ফর্মুলা অ্যাপ্লাই করি। tan থিটা ইকুয়াল টু, যার সাথে আলফা, মানে যার সাথে থিটাও কোণ উৎপন্ন করবে তাকে ভাইয়া আপনার ভয়েস শুনতে পারতেছি না। ভাইয়া, হ্যাঁ, শোনা যায় এখন? হ্যাঁ এখন শোনা যাচ্ছে। আচ্ছা, এতটুকু বুঝছো? জি ভাইয়া, বুঝছি। ওকে, তাহলে আমি, এটা তুমি নিজে দেখলে বুঝবা, নিজে দেখলে একদম বুঝবা, জাস্ট একটা জিওমেট্রি, আর কিছু না। তো এখন তাহলে সামারিটা কি ছিল? সামারিটা আমি নেক্সট পেজে যাই, নেক্সট পেজে গিয়ে বলি। এই কথাটা আগেই বলা উচিত ছিল। ব্যাপারটা হচ্ছে, দুইটা সমান ভেক্টর, দুইটা সমান সমান ভেক্টর কি করবে, তাদের মধ্যবর্তী কোণকে, মানে দুইটা সমান ভেক্টরের লব দিয়ে তাদের মধ্যবর্তী কোণকে সমদ্বিখণ্ডিত করবে। এটা ছিল হচ্ছে আমার ফাইনাল মেসেজ। এটা আর, এটা পি, এটা কিউ, দুটো ভেক্টর তাদের মধ্যবর্তী কোণকে সমদ্বিখণ্ডিত করবে। থিটা ইকুয়াল টু কি হবে, আলফা বাই 2। এখন কথা হচ্ছে, যদি পি বড় হয়, সরি, যদি কিউ বড় হয়, কিউ ইজ গ্রেটার দেন পি হয়, তাহলে কি হবে ব্যাপারটা, কি বলবা? লব্ধিটা কোন দিকে হেলে থাকবে? লব্ধিটা কিউ এর দিকে বেশি হেলে থাকবে। যদি কিউটা বড় হয়, তাহলে লব্ধিটা কি হবে, কিউ এর দিকে বেশি হেলে থাকবে। এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে পি, লব্ধিটা কি করবে, কিউ এর দিকে বেশি হেলে থাকবে। তারপর যদি পি বড় হয়, তাহলে লব্ধিটা কি হবে, পি এর দিকে বেশি হেলে থাকবে। যদি পিটা বড় হয় বেশি, তাহলে মানে যেটা বড় সেটা দিকে লব্ধি দিয়ে থাকবে। যেদিকে বড় থাকবে লব্ধিটা ওই দিকে বেশি হেলে থাকবে। এটাই ছিল আমার ফাইনাল কথা। বোঝা গেছে? এখন হচ্ছে পি ইজ গ্রেটার দেন কিউ। হ্যাঁ, আর সমান হলে সমাধানটিত করে নাকি ভাইয়া? হ্যাঁ, যদি দুটো ইকুয়াল হয় তাহলে তারা সমাদ্বিখণ্ডিত করবে। এখন হচ্ছে পি ইকুয়াল টু কিউ, পি ইকুয়াল টু কিউ, দ্যাটস ওয়াই তারা সমাদ্বিখণ্ডিত করছে লব্ধিটা, তাদের মধ্যবর্তী কোণকে সমাদ্বিখণ্ডিত করছে। যদি কিউ বড় হয় তাহলে লব্ধিটা কিউ এর দিকে হেলে থাকবে বেশি, একইভাবে পি বড় হলে লব্ধিটা পি এর দিকে বেশি হেলে থাকবে। ওকে, এতটুকু বুঝছি। নেক্সট আসো। নেক্সট হচ্ছে একটি কোশ্চেন, দুটি ভেক্টরের মধ্যবর্তী, আচ্ছা আরেকটা কথা এখানে বলা উচিত ছিল, বলো তো, আমি দুইটা লব্ধি ভেক্টরের, ভেক্টর যুগের সর্বোচ্চ ও সর্বনিম্ন মান
সর্বোচ্চ ও সর্বনিম্ন মান এটা কত হওয়া উচিত। ধর আমি একটা ভেক্টর পি ইকুয়াল টু যার মান হচ্ছে 5 নিউটন, তার একটা ভেক্টর কিউ ইকুয়াল টু যার মান হচ্ছে 5 নিউটন। ঠিক আছে, তো আমি বললাম ভেক্টর দুইটার একটা সরাসরি এইদিকে কাজ করতেছে পি এই পয়েন্ট থেকে, তো আরেকটা ভেক্টর যেটা আছে কিউ ভেক্টর এটাও এদিকে কাজ করতেছে, সেম এদিকে কাজ করতেছে, সেম এদিকে কাজ করতেছে, এটা হচ্ছে কিউ ভেক্টর। এখন বলো তো তাদের লব্ধি কত হবে, তাদের মধ্যবর্তী কোণ কত, থিটা ইকুয়াল টু 0 এখানে 180 আর লব্ধি হবে 10। 180 কেন, 180 কেন হবে, তাদের ডিরেকশনটা একই দিকে, দেখো না ডিরেকশনটা একই দিকে, দ্যাট মিন্স এখানে লব্ধি কত হবে, লব্ধি হবে 10 নিউটন। তো এখন আমি ধরো এই একটা বস্তু আছে, এই বস্তুর এদিকে একটা আমি পি বা কিউ নিউটন কিউ ভেক্টরটা অ্যাপ্লাই করলাম, একইভাবে আমি উল্টা দিকে অ্যাপ্লাই করলাম। তো এখন বলো তাদের মাঝের অ্যাঙ্গেল কত, 180, তখন 180 ডিগ্রি হবে। তখন 180 ডিগ্রি হবে। এখানে থিটা হচ্ছে 180 ডিগ্রি, তো এখানে ফাইনাল আমার ই কত হবে, লব্ধি কত হবে, লব্ধি হবে 0 নিউটন। ঠিক আছে, হ্যাঁ, তাহলে আমি বলতে পারি, জি ভাইয়া। হ্যাঁ বলো, ঠিক আছে, তাহলে আমি কি কি বলতে পারি বলো তো, লব্ধির এটা যেটা আছে এটা হচ্ছে ম্যাক্সিমাম, বা ম্যাক্স, এটা যেটা আছে এটা মিনিমাম, এর চেয়ে নিচে তো হওয়া সম্ভব না, একইভাবে এটার চেয়ে উপরে তো হওয়া সম্ভব না, তাই না? হ্যাঁ এটাই সত্য। তাহলে আমি কি বলতে পারি, লব্ধিটা কার চেয়ে বড় হবে, হ্যাঁ, পি মাইনাস কিউ চেয়ে বড় অথবা সমান, আরেকটা কি পি প্লাস কিউ চেয়ে ছোট অথবা সমান, এটা হচ্ছে লব্ধির রেঞ্জ, এটা মুখস্থ রাখবা, যার মধ্যে এটা হচ্ছে সর্বোচ্চ ম্যাক্স, এটা হচ্ছে মিনিমাম। বোঝা গেছে? এই বুঝছো? জি ভাইয়া। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, এখন একটা কোশ্চেন লেখো, দুটি আমি বলতেছি, ওয়েট করো। পি ও কিউ দুইটা ভেক্টর, এদের লব্ধি হচ্ছে আর। ঠিক আছে, এখন গিভেন আর ম্যাক্স ইকুয়াল টু কত, আর ম্যাক্স হচ্ছে 28 নিউটন, আর মিনিমাম 4 ইউনিট বা 4 নিউটন। এখন কোশ্চেন হচ্ছে যদি ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হয়, তবে লব্ধির মান কত হবে। হ্যাঁ, এটা পারবা? সানিতা দীপ্ত, পারা যাবে? ভাইয়া প্রশ্নটা আপনি আরেকবার বলেন তো। হ্যাঁ, পি কিউ দুইটা ভেক্টর বলে দিছি, এদের লব্ধি হচ্ছে আর। এখন বলে দিছি আর ম্যাক্স মানে সর্বোচ্চ, আর এর সর্বোচ্চ মান হচ্ছে 28 নিউটন, আর এর মিনিমাম বা সর্বনিম্ন মান হচ্ছে 4 নিউটন। এখন কথা হচ্ছে যদি পি কিউ ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হয় তবে তাদের লব্ধি কত হবে। জি ভাইয়া, পারবো ভাইয়া। তাহলে কি করবে, এখানে পি প্লাস কিউ ইকুয়াল টু কত, 28, এটা একটা ইকুয়েশন, পি মাইনাস কিউ ইকুয়াল টু কত, 4। এখানে আরেকটা কোশ্চেন অবশ্য বলতে শুধু দেওয়া আছে, সমাধান করতে। পি ইজ গ্রেটার দেন কিউ, এটা বলে দিতে হবে। তো এখানে এটাকে সলভ করে পি আর কিউ এর মান পাবা
মান সামথিং পাবা, দেন জি ভাইয়া। লব্ধিটা বের করবো হচ্ছে √p² প্লাস q² দিয়ে। ওকে, শেষ। আচ্ছা, এখন আর কি করাবো বলো তো? আচ্ছা, এখন একটু থিওরিতে চলে যাই, কি বলো? কি হয়ে যান? আচ্ছা, থিওরিতে যাওয়ার আগে আরেকটা জিনিস দেখো তো, আমরা কি গণক আগাইতে পারি? বলো। কি ঘন? হ্যাঁ। হ্যাঁ পারি ভাইয়া। আচ্ছা, একটা ফিগার নিয়ে আসতেছি, ওয়েট করো। ও, এটা কোথায়? না, এখানে 3D ফিগার নাই, তোমাকে নিয়ে আসতে পারলাম না, নিজেরই লিখতে হবে। আচ্ছা, আরো ভালো ভালো কিছু কোশ্চেন আছে, এগুলো আমি নিয়ে আসতেছি, এক সেকেন্ড একটু ওয়েট করো। একটু ঘনক আঁকাই, ঘনক। এই হচ্ছে একটা ঘনক আঁকাচ্ছি আমি। তো ঘনক আঁকাইতে পারো তোমরা? এই হচ্ছে ঘনকটা, জি ভাইয়া পারি। সহজ জিনিস। এই হচ্ছে ঘনকটা। এখন আমি তোমাকে বলে দিলাম ঘনকের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য, দ্যাট মিনস এ ইকুয়াল টু 6 ইউনিট বা 6 একক। তাহলে এখন কথা হচ্ছে ঘনকের এই পয়েন্ট থেকে এই পয়েন্ট যেটা বলি, এই যে এই পয়েন্ট একদম, দ্যাট মিনস ঘনকের কর্ণ, ঘনকের কর্ণ, এই ভেক্টরটা বের করতে পারবা? পারবা কেউ? ভাইয়া বুঝলাম না ভাইয়া ঠিক। শুধু কনস্ট্যান্ট বের করতে হয়? হ্যাঁ হ্যাঁ, আমি বলি আবার, দেখো ঘনকটা, ঘনকের এ, আমি কয়েকটা বিন্দু মেনশন করলাম, A B C D, এটা হচ্ছে ই বিন্দু, এটা হচ্ছে এফ বিন্দু, যাই হোক। তারপর হচ্ছে এটা হচ্ছে জি বিন্দু, এই যেটা, এটা হচ্ছে জি বিন্দু, আর এটা হচ্ছে এইচ বিন্দু। আমি তোমাকে বললাম এডি ভেক্টরটা কত, দ্যাট মিন্স ঘনকের কর্ণটা অবস্থান ভেক্টর নির্ণয় করো, ঘনকের কর্ণের অবস্থান ভেক্টর নির্ণয় করো, এটা পারবা? শানিত, দীপ্ত, দুইজনই বলো। না ভাইয়া বুঝলাম না ঠিক। আচ্ছা, বলি। তাহলে দেখো তো, আমি যদি এক্স অক্ষ, এটাকে যদি আমি এক্স অক্ষ চিন্তা করি, এটা হচ্ছে এক্স অক্ষ, আর এটা যেটা আছে এটাকে যদি ওয়াই অক্ষ চিন্তা করি, এটাকে যদি আমি জেড অক্ষ চিন্তা করি, এই যেটা হচ্ছে জেড অক্ষ, এটাকে যদি আমরা মূল বিন্দু চিন্তা করি, এই যেটা হচ্ছে মূল বিন্দু, দ্যাট মিনস হচ্ছে 0 0 0, এই বিন্দু চিন্তা করি। মূল বিন্দুকে আমি ও দিয়ে মেনশন করলাম, ওকে, ও দিয়ে মেনশন করলাম, হচ্ছে 0 পয়েন্ট বা ও পয়েন্ট। আমি কি চাইছি তোমার কাছে, ও ডি পয়েন্ট, ও ডি ভেক্টরটা বের করো, দ্যাট মিনস হচ্ছে কর্ণের ভেক্টরটা নির্ণয় করো। দেখো, আমি কর্ণে যাওয়ার জন্য আমাকে কি করতে হবে? কর্ণে যাওয়ার জন্য আমাকে ফার্স্টে ও থেকে এইচ বিন্দুতে যাওয়া লাগবে,
বুঝছো? কথা শোনো, কি করা লাগবে? ও থেকে প্রথমে এইচ যাওয়া লাগবে, এইচ থেকে আবার ই তে যাওয়া লাগবে, ই থেকে আবার ডি তে যাওয়া লাগবে, তাহলে ফাইনালি কোথায় চলে আসবো? এই কর্ণে চলে আসবো না? কথা বলো। জি ভাইয়া। ফাইনালি আমি কর্ণে চলে আসবো। তাহলে দেখো তো, আমি যখন এইচ মানে ও থেকে এইচ বিন্দুর দিকে যাচ্ছি তখন কতটুকু যাচ্ছি? এক্স অক্ষ বরাবর 6 একক। এক্স অক্ষ বরাবর যাচ্ছি, দ্যাটস ওয়াই আমি 6 গুণ করতেছি, 6 লিখতেছি, 6 এর সাথে আই গুণ করতেছি। তারপর দেখো, এইচ থেকে যখন আমি ই পয়েন্টে যাব তখন কত কত একক যাচ্ছে একইভাবে? ওয়াই অক্ষ বরাবর 6 জে জে একক। ওয়াই অক্ষ বরাবর 6 ইউনিট, দ্যাট মিন্স জে। তারপর দেখো, এইচ ই থেকে যখন আমি এই বি পয়েন্টে আসতেছি তখন কি করতে হচ্ছে আমাকে? একইভাবে জেড অক্ষ বরাবর 6 একক আসতে হচ্ছে, দ্যাটস ওয়াই এখানে কে মাল্টিপ্লাই করে দিব। এটা হচ্ছে আমার ওডি আলটিমেট ভেক্টর। দীপ্ত বুঝছো? ভাইয়া আরেকবার বলে। দেখো, আমি তোমাকে যদি বলি বি পয়েন্টে আসবা, বি পয়েন্টের জন্য তোমাকে কোন দিকে আসতে হবে? সোজা পথ, ও থেকে সরাসরি বিতে আসতে পারবা। হ্যাঁ, তারপর যদি বলি হ্যাঁ তোমাকে হ্যাঁ সি পয়েন্টে আসবা, সি পয়েন্টে কিভাবে আসবা? ও থেকে বিতে আসবা, বি থেকে সি তে যাবা, অথবা ও থেকে এইচ এ যাবা, এইচ থেকে সি তে আসবা, আসা যাবে। হ্যাঁ একইভাবে আমি বলি তোমাকে জি পয়েন্টে যাব, তাহলে জি পয়েন্টে কিভাবে? ও থেকে বি তে যাব, দেন বি থেকে বি জি তে যাব, অথবা ও থেকে এফ এ যাব, এফ থেকে আবার জি তে আসবো। এখন যদি তোমাকে বলি ডি পয়েন্টে তুমি কিভাবে যাবা? ডি পয়েন্টের জন্য ও থেকে বি তে, এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি। হ্যাঁ বুঝে গেছো। এখন তোমাকে যদি বলি এই পয়েন্টে যাও, ও থেকে এইচ এ যাও, এইচ থেকে ই তে যাও, ই থেকে আবার ডি তে আসো, কিভাবে আসবে? হ্যাঁ ও থেকে এইচ হচ্ছে 6 একক, এক্স অক্ষ বরাবর গেছে, দ্যাটস ওয়াই তুমি আই গুণ করবা। তারপর এইচ থেকে ই তে গেছে 6 একক, ওয়াই অক্ষ বরাবর গেছে, দ্যাটস ওয়াই তুমি জে গুণ করবা। আবার আবার কি ই থেকে ডি তে আসছো 6 একক, জেড অক্ষ বরাবর গেছে, দ্যাটস ওয়াই তুমি কে গুণ করবা। বোঝা গেছে? জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, বুঝতে পারলে ভালো, অনেক ভালো। এখন আমি আমি তোমাকে বলি, দুজনে কথা বলে রেসপন্স করবা। এক হচ্ছে ও জি ভেক্টরটা কত, তারপর হচ্ছে এফ ই ভেক্টরটা কত, সরি এফ ই না, ও ই নাকি ও সি? ও জি আর ও সি ভেক্টরটা বের করো তো। ফাইলটা দেখে ও জি ভাইয়া 6J প্লাস 6K, জি ভাইয়া। আর ওসি হইল 6I প্লাস 6K। ওকে সুন্দর। না 6 ভাইয়া, এরকমই আসছে। ও সি কত? ও সি হচ্ছে 6i প্লাস 6j, 6I প্লাস 6j। ওকে 6K। সুন্দর। 6i প্লাস 6j। 6i প্লাস 6j, জে না কে? কে এটা? কে ভাইয়া, কে হবে না? হ্যাঁ কে। হ্যাঁ কে। ওকে, ও জি কি হবে? ও জি হবে 6i, সরি 6i হবে না, 6i হবে না, 6j সিক্স, প্লাস a প্লাস 6k। হ্যাঁ 6k। এই শেষ। এই দুটো জিনিস বুঝলে আর কিছুই লাগে না, শেষ। আচ্ছা, এখন আর কিছু ম্যাথ করাবো। এত সুন্দর সুন্দর ম্যাথ কোথায় যে গেছে এগুলা? ভাইয়া আপনি ফারেন দিকে খালি সুন্দর লাগে। না আসলেই সুন্দর, এগুলো খুব একটা কঠিন না। আচ্ছা দেখো, এখন আরেকটা কোশ্চেন লেখো। কোশ্চেনটা হচ্ছে
যদি ইফ এ প্লাস বি ভেক্টর ইকুয়াল টু সি হয়, তারপরে এ প্লাস বি ইকুয়াল টু সি, তবে এ এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করো। পারবা? কথা বলো দুজনেই। ভাইয়া পারবা না? আচ্ছা দেখো ব্যাপারটা কি কি ছিল দেওয়া, এ প্লাস বি ইকুয়াল টু কি ছিল, সি। এটার মানে কি? এটার মানে হচ্ছে সি ভেক্টরটা হচ্ছে এ এবং বি এর লব্ধি, তাই তো? যদি এটাই হয় তাহলে আমি এখানে কি লিখতে পারি? ধরে নিলাম তাদের মধ্যবর্তী কোণ, ধরি মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। কোণ কি? থিটা। ওকে, তাহলে আমি বলতে পারি না, যদি এ বি এর লব্ধি সি হয় তাহলে আমি বলতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা ইকুয়াল টু কি, সি স্কোয়ার। বলা যায় এটা? কথা বলো। জি ভাইয়া বলা যায়। আবার দেখো, আবার আচ্ছা একটু ঝামেলা আছে। ওকে ঠিক আছে, সমস্যা নেই। তো দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা ইকুয়াল টু কি? দেখো তো সি ইকুয়াল টু কি লিখতে পারি রিপ্লেস করে? a প্লাস বি লিখতে পারি। দ্যাট মিন্স a প্লাস বি হোল স্কোয়ার। আবার দেখো a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু লিখতে পারি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। বোঝা গেছে? এখান থেকে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার কাটা যাবে, হ্যাঁ হ্যাঁ এখান থেকে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার কাটা যাবে, তো আলটিমেটলি থাকে কি 2ab cos থিটা ইকুয়াল টু কি 2ab। তো এখান থেকে আমি লিখতে পারি cos থিটা ইকুয়াল টু 1, তাই তো? আচ্ছা এটা লেখার আগে আরেকটা জিনিস তোমাকে লিখতে হবে। ব্যাপারটা হচ্ছে তুমি এবি এবি cos থিটা, সরি এবি যদি কমন নাও আলটিমেটলি থাকে হচ্ছে cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে আমি তোমাকে বলে দিলাম, যদি এ নট ইকুয়াল টু 0, বি নট ইকুয়াল টু 0, এদের মানটা যদি নট ইকুয়াল টু 0 হয় তাহলে কি cos থিটা মাইনাস 1 এটা অবশ্যই 0 হবে। এই কথাটা তোমাকে লিখতে হবে। তারপরে কি cos থিটা ইকুয়াল টু 1, দ্যাট মিন্স থিটা ইকুয়াল টু কত, 0 ডিগ্রি। বুঝতে পারলাম? ভাই, ওই যে ওই লাইনটা আরেকবার করে না তো, এই লাইনটা হচ্ছে বুঝতে পারলাম না। এবি তুই এবি কস থিটা ওই এবির সাথে cos থিটা মাইনাস 1 আছে। এখন কথা বলো, যদি এবি ইকুয়াল টু 0 হয়, আচ্ছা কথা হচ্ছে এ ও বি ভেক্টর দুইটা কিন্তু শূন্য ভেক্টর না, শূন্য ভেক্টর না। দ্যাট মিন্স এদেরটা 0 হওয়া পসিবল না, এদের মানটা 0 হওয়া পসিবল না। দ্যাটস আমি বলে দিলাম এ নট ইকুয়াল টু 0, বি নট ইকুয়াল টু 0। এটা অবশ্যই তোমাকে লিখতে হবে। যদি এই দুইটা 0 না হয়, যদি এই দুইটা 0 না হয় তাহলে অবশ্যই cos থিটা মাইনাস 1 এটাকে 0 হওয়া লাগবে। এখানে তোমাকে লিখবা, যেহেতু এ নট ইকুয়াল টু 0, বি নট ইকুয়াল টু 0, তাহলে cos থিটা মাইনাস 1টাকে অবশ্যই 0 হওয়া লাগবে। যদি টোটাল ইকুয়েশনটা 0 হয় তাহলে তো অবশ্যই কোনো একটাকে 0 হওয়া লাগবেই, তাই না? ওই হিসেবে আমি বলে দিলাম cos থিটা মাইনাস 1 0, দেন cos থিটা ইকুয়াল টু 1, থিটা ইকুয়াল টু 0। ও ভাইয়া, আপনি তো এই পাশটা নিয়ে যায় কখন নিছেন? হ্যাঁ কমন নিয়ে নিছি, ওটা কমন নিয়ে নিছি। ও, বুঝতে পারছি বুঝতে পারছি। ওকে, এখন এই কোশ্চেনটা, ভাইয়া একদম উপরের লাইনে হ্যাঁ বলো উপরের লাইনে কি? এ প্লাস এ ভেক্টর প্লাস বি ভেক্টর
এ ভেক্টর প্লাস বি ভেক্টর সমান বি ভেক্টর, নিচের লাইনটা আমরা দুই পাশে বর্গ করছি, যার ফলে সূত্রটা পড়ছে, কিন্তু cos থিটাটা কই থেকে আসছে? cos থিটা হচ্ছে লব্ধির সূত্র কি ছিল? r ইকুয়াল টু r স্কয়ার ইকুয়াল টু ওই কি বলে p আর স্কয়ার। স্কয়ার ইকুয়াল টু স্কয়ার প্লাস 2ab cos থিটা। এই যে সূত্র ছিল, এই সূত্র ইউজ করছি আমি, ভুলে যাও এখনই, এই সূত্র ইউজ করছি। আচ্ছা, এই কোশ্চেনটা আমি এইভাবে দেবো, এটা তোমরা বাসায় করবা, SW থাকবে, সবগুলা অ্যান্সার যেন আমি গ্রুপে পাই, ফেসবুক গ্রুপে আপলোড করবা। a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু c স্কয়ার হয়, এই জিনিসটা SW থাকবে, মানে লিখে দিলাম এখানে, যদি a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু c স্কয়ার হয়, তাহলে থিটা ইকুয়াল টু হোয়াট, এটা SW, মনে থাকে যেন, না করলে মাইর হবে একদম। ওকে, নেক্সট কোশ্চেনে যাও। নেক্সট কোশ্চেন হচ্ছে, দুটি দুটি সমান মানের বলের লব্ধি, দেখো দুটি সমান মানের বলের লব্ধি, দুটি সমান মানের বলের লব্ধি, লব্ধি কি তাদের প্রত্যেকের মানের সমান হতে পারে? দুটি সমান মানের লব্ধি, সরি ব্যাক, দুটি সমান মানের বলের লব্ধি তাদের প্রত্যেকের মানের সমান হতে পারে? এই কোশ্চেনটার মানে কি বুঝো? এপি একটা ভেক্টর, কিউ একটা ভেক্টর, দুটার মান সমান, একইভাবে বলে দিছে এদের লব্ধিটা, এই দুটো ভেক্টর লব্ধি আরটা, এটা কি পি অথবা কিউ এর সমান হবে কিনা, এটি বলে দিছে তোমাকে। বুঝতে পারছো কথাটা? এদের লব্ধিটা পি অথবা কিউ এর সমান হবে কিনা। আমি ধরে নিলাম, ধরি লব্ধিটা কি হবে, পি এবং কিউ এর সমান হবে, বোঝা গেছে? যদি পি অথবা কিউ এর সমান হয়, তাহলে এই জিনিসটা লিখতে পারি, এই জিনিসটা লিখতে পারি, তাই তো? এই কথা বুঝতেছো? ভাই প্রশ্নটাই বুঝলাম না, আরেকবার একটু বুঝলাম। দুটি সমান মানের বলের লব্ধি, দুটি সমান মানের বলের লব্ধি, বল দুইটা কি কি, একটা হচ্ছে পি একটা হচ্ছে কিউ, এদের লব্ধি কি তাদের প্রত্যেকের মানের সমান হতে পারে? এদের লব্ধি যে আর পাবা, এদের লব্ধি কি পাওয়ার কথা, এদের লব্ধি কি আর পাওয়ার কথা না? আর এই আরটা কি হ্যাঁ, পি অথবা কিউ এর সমান হবে, এটা বলে দিছে, এটা হবে কিনা এটি বলে মানে দিছে। যে কোনো দুইটার একটা সমান হতে হবে কিনা সেটা হ্যাঁ, বলছি। দুইটার একটা বলতে দুটি সমান, যে কোনো একটা নাকি দুটি দুইটাই? দুটি সমান, যেহেতু দুটি সমান ভেক্টর, দ্যাটস ওয়াই একটা সমান হলে অপরটা সমান হবেই, পেতে বাধ্য, তাই না? এটাই বলছে। ও হ্যাঁ, বুঝছি। হ্যাঁ হ্যাঁ। ওকে, তাহলে এখন দেখো এটা কিভাবে করতে পারি। আমি ধরে নিলাম তারা তিনটাই সমান সমান হবে, আমি ধরে নিলাম সমান হবে, তাহলে আমি কি লিখতে পারবো? তাহলে আমি লিখতে পারি হচ্ছে আর স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কজ আলফা। তো এখন আর স্কোয়ার, যেহেতু এখানে পি বা কিউ বলে রাখা আছে। আর পি কি, ইকুয়াল কিউ। হ্যাঁ আর আর ও পি ইকুয়াল আর দিবেন, ঠিক হ্যাঁ হ্যাঁ, আছে, বুঝতে পারছি। টু আর স্কোয়ার কজ কজ আলফা। তো সব দিক থেকে আর কাটা যাবে, দ্যাটস ওয়াই ওয়ান, টু প্লাস টু কজ আলফা থাকবে, তো ইকুয়াল টু টু ইন্টু ওয়ান প্লাস কজ আলফা থাকে। তো ওয়ান প্লাস কজ আলফা ইকুয়াল টু কি লিখতে পারি, 1/2 লিখতে পারবো। বুঝতে পারছো? জি ভাইয়া। 1/2 লিখতে পারি। এখন বলো তো, এখান থেকে কজ আলফা ইকুয়াল টু কত আসবে? কজ আলফা ইকুয়াল টু হাফ
-1, দ্যাট মিন্স -1/2, হাফ -1/2, হাফ মাইনাস ও হাফ। মাইনাস হাফ। তাহলে আলফা ইকুয়াল টু কি আসবে? হুম। cos ইনভার্স মাইনাস হাফ। cos ইনভার্স মাইনাস হাফের ভ্যালু কত? 120। যদি যদি তাদের মধ্যবর্তী কোণটা 120 ডিগ্রি হয়, তাহলে দুটি সমান মানের ভেক্টরের লব্ধি তাদের প্রত্যেকের মানে সমান হবে। এটা হচ্ছে আমার ফাইনাল অ্যান্সার। বোঝা গেছে? হ্যাঁ। আচ্ছা, এখন আরেকটা কোশ্চেন তোলো। আর 1 থেকে 1.5 ঘন্টা ক্লাস হবে আজকে। আচ্ছা, তোমাকে আমি এমন একটা কোশ্চেন করলাম। কোশ্চেনটা হচ্ছে, ধরো দুইটা লব্ধি, এটা একটা থিওরি, এটা একটা কনসেপ্ট। এ হচ্ছে একটা লব্ধি, সরি বল, এর সাথে এটাকে বলা হচ্ছে পি বল। এর সাথে এমন আরেকটি বল কাজ করাইতে হবে যেন ওই দুইটা বলের লব্ধি পরস্পর পি বলের উপর লম্ব হয়। কথা বোঝাইতে পারছি? এটা হবে লব্ধি। আর এমন একটা বল নিয়ে আসতে হবে যাতে দুইটা বলের লব্ধি পি বলের উপর লম্ব হয়। তাহলে বলতো ওই কিউ বলটা কোন দিকে হবে? বলো। ভাইয়া প্রশ্নটা আরেকবার বলেন। এখানে পি বলটা এদিকে কাজ করতেছে, এটা হচ্ছে তোমার ও পয়েন্ট ধরলাম, ও পয়েন্ট থেকে পি বলটা এদিকে কাজ করতেছে, ডিরেকশন দিয়ে দিচ্ছে। তো এখন কিউ নামের আরেকটা বল তোমাকে এখানে অ্যাপ্লাই করতে হবে যাতে পি এবং কিউ দুইটা বলের লব্ধি পি এর উপর পরস্পর লম্ব হয়। এটা কি মানে কিভাবে হওয়া উচিত? কিউটা কি পি এর বিপরীত দিকে হবে? হ্যাঁ, বিপরীত দিকে এক্স্যাক্টলি হবে না। বিপরীত দিকে হলে তো তুমি লব্ধিটা লম্বের দিকে পাবা না। তাহলে তাহলে কি নিচের দিকে। নিচের দিকে হলে কি পাবা? তুমি নিচের দিকে হলে কি পাবা বলো? তাহলে একটা সম্ভাবনা কি আছে, আমি যদি লব্ধিটা মানে কিউ বলটা এদিকে অ্যাপ্লাই করি, তাহলে একটা পসিবিলিটি আছে না পাইতে পারি। কারণ কি, এই যে এদিকে একটা পসিবিলিটি থাকতে পারে না? ব্যাপারটা বুঝাই। এই যে এখানে একটা বল অ্যাপ্লাই করতে হবে, এই যে এদিকে একটা বল অ্যাপ্লাই করতে হবে, এটা হবে কিউ। এখন শোনো, এই কিউ বলটা অ্যাপ্লাই করতে হবে, কিউ বলটাকে অবশ্যই পি এর চেয়ে বড় করে দিতে হবে, পি এর চেয়ে বড় করে দিতে হবে। তখন দেখা যাবে, বড় করলেও হবে না করলেও হবে, আচ্ছা যাই হোক, আপাতত ধরে নাও বড় করে দিছি। তখন দেখা যাবে এই পি এবং কিউ এর লব্ধিটা আর এর উপর দিয়ে, সরি, পি এর উপর লম্ব হবে। এমনই না? এমনই এমনই হওয়া উচিত না? কথা বলো। জি যদি ভাইয়া। কিউটা বড় হয় তাহলে কিউ এর দিকে লব্ধিটা কিউ এর দিকে বেশি হেলে থাকবে। এটাই তো হয়েছে এখানে। এই অ্যাঙ্গেলটা কি জি ভাইয়া। ছোট না? এই অ্যাঙ্গেলটা কি এই অ্যাঙ্গেলের চেয়ে ছোট না? এটা তো অবশ্যই ছোট। তাহলে ব্যাপারটা সত্য হয়েছে। হ্যাঁ। তো এখন দেখে একটা সামান্তরিক আঁকি। তো ওপি ভেক্টরটাকে এখানে শিফট করলাম, ভেক্টর শিফটিং সম্ভব। একইভাবে ও কিউ ভেক্টরটাকে পি থেকে এদিকে শিফট করলাম। হ্যাঁ, তো আমি এখানে কি বলতে পারি বলতো? এটা ও, এটা দিলাম এ পয়েন্ট, এটাকে দিলাম বি পয়েন্ট, এটাকে দিলাম সি পয়েন্ট। ত্রিভুজ ও এ বি তে, ট্রায়াঙ্গেল ও এ বি তে কি সম্ভব? ভেক্টরের ত্রিভুজ সূত্র অনুযায়ী দেখো, ও এ প্লাস এ বি প্লাস ইকুয়াল ওবি। ও বি, ভেক্টরের ত্রিভুজ সূত্র। এই কার্বিরাল এটা। তো এখন এটাতে আমি কিন্তু সামান্তরিক, সরি, এটাতে আমি পিথাগোরাস অ্যাপ্লাই করতে পারি। ওই বিতে পিথাগোরাস অ্যাপ্লাই করব, পিথাগোরাস। পিথাগোরাস অ্যাপ্লাই করলে কি বলতে পারবো? ও এ স্কয়ার প্লাস ও বি স্কয়ার ইকুয়াল টু কি, এ বি স্কয়ার, এটা বলতে পারি। ও এ হচ্ছে পি, ও বি হচ্ছে, এ বি হচ্ছে কিউ, আর ও বি হচ্ছে আর। দ্যাটস ওয়াই আমি বলতে পারি ও এ হচ্ছে
পি স্কোয়ার প্লাস ওবি হচ্ছে আর স্কোয়ার। আর স্কোয়ার ইকুয়াল টু কি পি স্কোয়ার। আলটিমেটলি আমি কি বলতে পারি, আর স্কোয়ার ইকুয়াল টু কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার। তো এখানে আর কত আসে, আর আসবে রুট ওভার কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার। এখানে দেখছো কিউটাকে অবশ্যই বড় হওয়া লাগবে, আর না কিন্তু আর পসিবল না। কিউটাকে অবশ্যই বড় হইতে হবে। কিউ যদি বড় না হয় তাহলে রুটের ভিতরে নেগেটিভ নাম্বার চলে আসবে, দ্যাটস ওয়াই এটা পসিবল না, ইমাজিনারি নাম্বার। বুঝা গেছে? জি ভাইয়া। হ্যাঁ। একটা কোশ্চেন চলো, এই এই টাইপের একটা কোশ্চেন। আচ্ছা এখানে আরেকটা জিনিস দেখাই, তাহলে এখানে যদি ট্যান থিটার ফর্মুলা অ্যাপ্লাই করো, তো আমি কোশ্চেনটা আবার আঁকাই। তো ট্যান থিটা আঁকাবো এখানে, এ হচ্ছে পি, এ হচ্ছে আর, এ ছিল কি কিউ। পি আর, তো এটা ছিল এদিকে, ডিরেকশন এদিকে। তো ধরে নিলাম ভেক্টরটা পি এর সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, এটাই হয়, এটাই তো হয়েছে এখানে। দ্যাট মিন্স আমি এটা লিখতে পারি tan 90 ডিগ্রি ইকুয়াল টু কি লিখতে পারবো, কার সাথে অ্যাঙ্গেল তৈরি করছি, পি এর সাথে। পি কে নিচে রাখবো, পি প্লাস কিউ, কিউ সাইন টোটাল অ্যাঙ্গেল আলফা, ধরে নিলাম টোটাল অ্যাঙ্গেল হচ্ছে আলফা, সাইন আলফা কজ আলফা। তো দেখো তো tan 90 ইকুয়াল টু কত, ইনফাইনাইট আসে, দ্যাট মিন্স 1/0, 2 sin আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা। এখন কি বলতে পারবো, পি প্লাস কিউ কজ আলফা ইন্টু 1 ইকুয়াল টু কিউ। ভাইয়া ফোন কাটে যাচ্ছে। তো আলটিমেটলি আমি কি বলতে পারি, পি প্লাস কিউ কজ আলফা ইকুয়াল টু 0। ভাইয়া না একশো ফিটটা। এই কথা শোনা যায়? এই কথা শোনা যায়? জি ভাইয়া। আরেকজন নতুন অ্যাড হইলো দেখা যায়, নাবিউল। নাবিউল কি? জি ভাইয়া শোনা যায়। ওকে। তো এখন দেখো আলটিমেটলি কি পাইলাম, এই টাইপের ক্ষেত্রে পি প্লাস কিউ কজ আলফা ইকুয়াল টু আমি 0 লিখতে পারি। ঠিক আছে, যেখানে বড় কোনটা, বড় হচ্ছে কিউ বড়, পি ছোট। বোঝা গেছে? এই শোনা গেল, বোঝা গেল? জি ভাই, ভাই ওখানে জি কি ভাইয়া। হারাহারি গুণ করছে? হ্যাঁ আর গুণ করছি। এখন দেখো, এখন কিছু ম্যাথে হুম। যাব, এটারই একটা ম্যাথ। তো দেখো একই বিন্দুতে ক্লিয়ার হতো, একই
বিন্দুতে ক্রিয়ারত দুটি বলের মানের যোগফল যোগফল 80 নিউটন এবং বিয়োগফল 40 নিউটন লব্ধি বল ক্ষুদ্রতর বলের সাথে লম্ব হলে বৃহত্তম বল কত? করতে পারবে এটা? জি ভাইয়া পারবো। ট্রাই করো তো। তো এটা তোলা শেষ? ভাইয়া বৃহত্তম বল 5 হয়। হ্যাঁ 5 হয়, ঠিক আছে। 5 হয়, দেখি তো এক না সেকেন্ড। তো ভাইয়া 60 নিউটন। বৃহত্তম বল 5 হয় না। 60 নিউটন। কোথায়? এমন তো হচ্ছে না। তো দেখি ব্যাপারটা কি, আমি একটু ক্লিয়ার করি। তো ফার্স্ট হচ্ছে পি প্লাস কিউ ইকুয়াল টু কত? 80 নিউটন। তারপর হচ্ছে পি মাইনাস কিউ ইকুয়াল টু কত? 40 নিউটন। এই দুটোকে সলভ করলে 2p ইকুয়াল টু কত আসে? ইকুয়াল টু 120। দ্যাট মিন্স p ইকুয়াল টু 60। তো কিউ ইকুয়াল টু কত আসবে তাহলে? কিউ ইকুয়াল টু 20। এটি তো আসে। তো এখন কথা হচ্ছে এখানে বৃহত্তম বল কত? জি ভাইয়া আমি তো এটাই বলছি। 60। বৃহত্তম 60 আর ক্ষুদ্রতম 20। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, বাট কোশ্চেনটা একটু অন্যভাবে হবে। এখন আরেকটা কোশ্চেন তোলো, যেহেতু এটা বলেই ফেলছি। তো আরেকটা কোশ্চেন তোলো। পি কিউ দুইটা বল আছে, তাদের মানের যোগফল 80 নিউটন এবং লব্ধি 40 নিউটন। যদি ক্ষুদ্রতম বলের উপর লব্ধি লম্ব হয়, তবে বৃহত্তম বলটি বের করো। এটা পারবা? এই পারবা এটা? আমি একটু করাই দিই, দেখো। মানের যোগফল দ্যাট মিন্স পি প্লাস কিউ ইকুয়াল টু কত? 80। তো পি ইকুয়াল টু কি লিখতে পারবো? 80 মাইনাস কিউ। এতটুকু আপাতত থাকুক। তো তারপরে আমি একটু ডায়াগ্রামটা আঁকাই। তো আমি কি ধরে নিব?
ধরি ধরি হচ্ছে কোনটাকে বড় ধরবে বলো তো? যোগফল। এখন বড় কোনটা? এই অনুযায়ী বড় কোনটা? পি বড় নাকি কিউ বড়? পি বড়। আচ্ছা, পি বড়। আমি পি বড় না কিউ বড় এটা আমি তো যে বোঝা যাচ্ছে না। আসলে বোঝা যাচ্ছে না পি বড় নাকি কিউ বড়। আমি কোশ্চেনে বলে দেওয়া উচিত ছিল। কোশ্চেনে বলে দিলাম পি ইজ গ্রেটার দেন কিউ, দ্যাট মিন্স পি বড়। তাহলে ফর্মুলা অনুযায়ী আমার আগের যে ইকুয়েশনটা দেখাইলাম বা চিত্রটা দেখাইলাম, তাহলে কিউ এদিকে থাকবে আর লব্ধি থাকবে এদিকে, কিউ থাকবে এদিকে। ওকে, এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে পি। তাহলে এটা এটা কি হবে? এটাও কিউ হবে, অতিভুজ। পি হবে। অতিভুজ। হ্যাঁ, এখন এটা হচ্ছে কি, এটা ক্ষুদ্রতম বল, এটা হচ্ছে বৃহত্তম বল। তো আমি কিছুক্ষণ আগে যে ফর্মুলা দেখলাম, পি স্কোয়ার ইকুয়াল টু কি লিখতে পারি বলতো? আর স্কোয়ার প্লাস কিউ আর স্কোয়ার। স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার তাহলে কিউ ইকুয়াল টু কত? কিউ ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার মাইনাস আর মাইনাস স্কোয়ার। আর স্কোয়ার। তো পি এর ভ্যালু কত? 80 মাইনাস কিউ। এক সেকেন্ড, একটু আমি আগে নোট করবো না। পি হচ্ছে 80 মাইনাস কিউ হোল স্কোয়ার ইকুয়াল টু কি হবে? আর আর কত? আর হচ্ছে 80 স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। তো এটাকে সলভ করলে কি আসে আর বলো তো? 40 স্কোয়ার ভাই, আর 40 স্কোয়ার হ্যাঁ, ভাই, আর 40 স্কোয়ার। আর কত হয়? 40 স্কোয়ার 80 না। জি ভাই, লব্ধি 40। ও আচ্ছা, লব্ধি 40। লব্ধি 40 শিওর? হ্যাঁ ঠিক আছে, লব্ধি হচ্ছে 40। এখানে কি লিখতে পারি? এখানে লিখতে পারি হচ্ছে এটাকে সলভ করলে 6400 মাইনাস হচ্ছে 160 কিউ, এটা তোমরা নিজে নিজে সলভ করো। তারপর হচ্ছে প্লাস কিউ স্কোয়ার, তো রাইট সাইডে থাকবে হচ্ছে 40 স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। 40 তো আলটিমেটলি কিউ স্কোয়ার কাটা যাবে, তো থাকবে হচ্ছে, থাকবে কি 160 কিউ ইকুয়াল টু 6400। দ্যাট মিন্স এখানে কিউ ইকুয়াল টু কত আসবে সলভ করে দেখো? 6400 না, 6400 মাইনাস 40 স্কোয়ার। 1600 মাইনাস 1600। 6400 মাইনাস 1600 এই যে এরকম, নাকি ভুল বলতেছি? সরি, ইকুয়াল 4800, 4800। 4800। 4800 এর উপরে রোড। ভাগ। ভাই রুট, ভাই রুট না রুট তো ভাইয়া, ভাগ। হ্যাঁ হ্যাঁ, ভাই 160 রুট ভাগ যায় না। সরি 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 সরি। তো আলটিমেটলি এখানে আমার কিউ ইকুয়াল টু কত আসবে ভাগটা করলে? কত হয় দেখো তো একটু? 30 নিউটন। 30। হ্যাঁ, তাহলে পি ইকুয়াল টু কত আসবে? পি ইকুয়াল টু কত আসবে? 50। 50 নিউটন। তাহলে বৃহত্তম বলটি কত? 50, ক্ষুদ্রতম বলটি হচ্ছে 30। আচ্ছা, লাস্ট ম্যাথ আজকের, তারপর একটু থিওরি পড়াবো। বলো, 1 এবং 2 একক মানের দুটি বল মানের দুটি বল যথাক্রমে x ইকুয়াল টু 0 এবং y ইকুয়াল টু 0 রেখা বরাবর ক্রিয়া করে তাদের লব্ধি রেখা কোন দিক বরাবর কাজ করবে?
এটা এসডব্লিউ থাকবে, নেক্সট ক্লাসে করবা, আমাকে এসডব্লিউ দেখাবা, বুঝাও দেবো না, এটা নিজে নিজে বুঝবা। তো এখন আমি একটু থিওরিতে যাব। এখন হচ্ছে অভিক্ষেপ। আমরা ছোটকালে কি করছি অভিক্ষেপ নিয়ে, বলতো? অভিক্ষেপ কাকে বলে? ছায়া। ছায়া বলতে পারো, হ্যাঁ। ধরো এটা হচ্ছে অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ, না এইভাবে এখনো যাবে না। এটা হচ্ছে অয় অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ। তো এখন এই হচ্ছে একটা লাইন, এ পয়েন্ট থেকে একটা লাইন টানবো, একইভাবে বি পয়েন্ট থেকে একটা লাইন টানবো। এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট, তো তাদের সংযোগ রেখা হচ্ছে এ বি। আমি তোমাকে যদি বলি এক্স অক্ষের উপর এ পয়েন্টের অভিক্ষেপ কোনটা, এক্স অক্ষের উপর এ পয়েন্টের অভিক্ষেপ বিন্দু কোথায়? অবশ্যই এখান থেকে যদি একটা টর্চ লাইট স্থাপন করো, টর্চ লাইটের লাইটটা যেখানে দেখা যাবে, এই যে পয়েন্ট, এটাই হবে অভিক্ষেপ, এ পয়েন্টের অভিক্ষেপ। একইভাবে বি পয়েন্টের অভিক্ষেপ কোথায় হবে? এখান থেকে যদি একটা টর্চ লাইট স্থাপন করো, এই যে এই পয়েন্ট হবে বি পয়েন্টের অভিক্ষেপ এ বি, মানে বি প্রাইম। এখন যদি তোমাকে বলি এ বি এর অভিক্ষেপ এক্স অক্ষের উপর কোথায় হবে? এই যে এ প্রাইম বি প্রাইম এটার উপরই হবে। দ্যাট মিন্স এখান থেকে যদি একটা টর্চ লাইট স্থাপন করি, এ বি কাঠিটার ছায়া এক্স অক্ষের উপর ঠিক কোথায় পড়বে, এটা হবে অভিক্ষেপ। বুঝছো? জি। আচ্ছা, তাহলে কি এ এর অভিক্ষেপ হচ্ছে এ প্রাইম, বি এর অভিক্ষেপ, বিন্দুর অভিক্ষেপ কি হয়? বিন্দু হয়। রেখার অভিক্ষেপ কি হয়? রেখা হয়। রেখা। এখন ভেক্টর নিয়ে একটু অভিক্ষেপ করি। এ এর উপর বি এর অভিক্ষেপ, এ হচ্ছে এ ভেক্টর, এ হচ্ছে আরেকটা বি ভেক্টর, এটা হচ্ছে বি, এটা হচ্ছে এ। আমি তোমাকে বলে দিলাম এ ভেক্টরের উপর বি ভেক্টরের অভিক্ষেপটা কোথায় হবে, বলতো? এখান থেকে যদি একটা টর্চ লাইট স্থাপন করো, টর্চ লাইটের লাইট, টর্চ লাইটের ছায়া কোথায় পড়বে? এক্স্যাক্টলি শেষ প্রান্ত থেকে একটা লম্বা আঁক করলেই হবে। এখানে লম্বা গেলে হয়ে যাবে। তাহলে কি হবে? এই যে এতটুকু অংশ হচ্ছে, এতটুকু অংশ হচ্ছে এ এর উপর বি এর অভিক্ষেপ বি এক্স, ঠিক আছে? এতটুকু অংশ হচ্ছে বি এক্স। তো আমি এখন এখানে cos থিটা ফর্মুলা অ্যাপ্লাই করি, তো কি লিখতে পারি? ভূমি ডিভাইডে চতুর্ভুজ। হ্যাঁ, cos থিটা ইকুয়াল টু ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। ভূমি হচ্ছে বি এক্স, অতিভুজ কত? বি। দ্যাট মিন্স বি এক্স ইকুয়াল টু কি আসে? বি, কি বলে, ঠিক আছে, বি cos থিটা, ঠিক আছে? তাহলে অভিক্ষেপের মান কত? অভিক্ষেপটা হচ্ছে মান হচ্ছে বি cos থিটা। এখন যদি বলি অভিক্ষেপ ভেক্টরটা কি হবে, বলতো? অভিক্ষেপ ভেক্টরটা কি হবে? ভেক্টরটা কি হবে বলতো? অভিক্ষেপ ভেক্টরটা কি হবে? অভিক্ষেপ ভেক্টরের মান ইনটু অভিক্ষেপ ভেক্টরের ডিরেকশনটা। অভিক্ষেপ ভেক্টরটা কোন দিকে আছে? এই ভেক্টর যেদিকে আছে ওই দিকেই না? হ্যাঁ।
তাহলে আমি যদি এ ভেক্টরের একটা একক ভেক্টর এখানে গুণ করে দেই তাহলে আমি অভিক্ষেপ ভেক্টরটা পাবো না? বোঝা গেছে? না ভাই, আরেকবার বলেন। দেখো, অভিক্ষেপ ভেক্টরটা কার উপর আছে? এ ভেক্টরের উপর দিয়ে যাচ্ছে, একদম উপর দিয়ে ওভারল্যাপ করতেছে। তাহলে যদি এই হ্যাঁ bx অভিক্ষেপ ভেক্টরটার মানের সাথে অভিক্ষেপ ভেক্টরের ডিরেকশন, দ্যাট মিন্স এ এর ডিরেকশনকে গুণ করে দেই, তাহলে আমি কি অভিক্ষেপ ভেক্টরটা পাবো না? bx অভিক্ষেপ ভেক্টরটা পাবো না? হ্যাঁ এটা ডিরেকশন কি? এ ক্যাপ। এ ক্যাপ হচ্ছে এই ভেক্টরের দিকে একটি একক ভেক্টর। এই একক ভেক্টরটা মানে এই ডিরেকশনেই bx ভেক্টরটা যাচ্ছে। তাহলে আমি bx এর মানের সাথে যদি এই ডিরেকশনটা গুণ করে দেই, bx এর মানের সাথে যদি ওই ডিরেকশনটা গুণ করে দেই, তাহলে তো আমি ভেক্টরটা পেয়ে যাব। আমি শুরুতে বলছিলাম না, মান ইনটু দিক হবে ভেক্টর। কথা বুঝতে পারছো? হ্যাঁ। ভাইয়া তাহলে এখন এ ক্যাপ, দ্যাট মিন্স এ ভেক্টরের একক ভেক্টর কি হবে? এ প্রাইম বাই এ ডিভাইডেড এ। হ্যাঁ, এটা। এ মডুলার। এখন তোমাকে বললাম, এখন আরেকটা ডায়াগ্রাম আঁকাই। এটা হচ্ছে একটা, ওটা হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর। আর এটা হচ্ছে আরেকটা, এটা হচ্ছে ওয়াই অক্ষ ধরলাম, এটা হচ্ছে ওয়াই অক্ষ। এখন কোশ্চেন হচ্ছে, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। ওয়াই অক্ষের উপর এই বি ভেক্টরের অভিক্ষেপটা কি হবে বলো? হ্যাঁ ভাইয়া, আরেকবার বলেন। ওয়াই অক্ষের উপর বি ভেক্টরের অভিক্ষেপটা কি হবে? ওয়াই বি অক্ষের ওয়াই উপর লম্ব বি ওয়াই অক্ষের ওয়াই ওয়াই। অক্ষের উপর বি লম্ব ওয়াই টানবো, তাই না? হ্যাঁ ঠিক আছে। তো এখন কি করব? আমাকে এখানে থিটা কত ছিল? এখানে ছিল থিটা, কিছুক্ষণ আগে বলে দিয়েছিলাম এ ভেক্টরের সাথে থিটা অ্যাঙ্গেল তৈরি করছে। তো এ ভেক্টরের লম্ব হচ্ছে ওয়াই অক্ষ। তাহলে আমি এটা কত হবে বলতো? এটা হবে 90 90 মাইনাস ডিগ্রি মাইনাস থিটা। থিটা এখানে cos থিটার ফর্মুলা যদি অ্যাপ্লাই করি তাহলে কি হবে? cos থিটা দ্যাট মিন্স হচ্ছে সাইন 90 থিটা, মাইনাস থিটা ইকুয়াল টু কত বলতো? বহুত অধিক। তাহলে সাইন থিটা। হ্যাঁ, বহুত অধিক। অতিভুজ কত? বি। দ্যাট মিন্স এখানে বি ওয়াই ইকুয়াল টু আসে হচ্ছে বি ইন্টু cos 90 মাইনাস থিটা, দ্যাট মিন্স বি সাইন থিটা। তো আলটিমেটলি আমি কি লিখতে পারি? বি ভেক্টরের এক্স অক্ষ মানে বি ভেক্টরের কি বলে, একটা উপাংশ পাইলাম বি ওয়াই হচ্ছে বি সাইন থিটা, বি এক্স পাইলাম হচ্ছে বি কস থিটা। বিকজ কোনটার পরিচয় কি? এটা হচ্ছে এ ভেক্টরের দিক বরাবর। তো এটার পরিচয় কি? এটা হচ্ছে এ ভেক্টরের লম্ব দিক বরাবর। এই কথাটা বুঝতে পারছো? জি। এখন কথা হচ্ছে আমি বি ওয়াই যে অভিক্ষেপ ভেক্টরটা পাইছি, এটা তো ভেক্টরের মানটা পাইলাম ইজিলি। এখন ভেক্টরের ডিরেকশনটা আমি কিভাবে খুঁজবো, বা বি ওয়াই অভিক্ষেপ ভেক্টরটা আমি কিভাবে খুঁজবো? এটা কি আসলে সম্ভব? সম্ভব, বাট খুব কঠিন। কারণ আমি এই ভেক্টরের লম্ব ডিরেকশনটা আমি কিভাবে বের করব? সম্ভব। এই হচ্ছে এই ভেক্টর, মানে ব্যাপারটা হচ্ছে বি ওয়াই ভেক্টরটা আমি চাচ্ছি। বি ওয়াই ভেক্টরটার জন্য বি ওয়াই মান লাগবে, তারপরে আর কি হবে, একটা ডিরেকশনটা লাগবে। তো আমি ডিরেকশনটাকে ইজিলি বের করতে পারবো। এখানে তো কোনো ভেক্টর দেওয়া নাই, এটা তো কোনো ভেক্টর না, কোনো ভেক্টর দেওয়া নাই এখানে। না। তাহলে আমি আরেকটা সিস্টেম করতে পারি। আরেকটা সিস্টেম কি হবে? আরেকটা সিস্টেম কি হবে দেখো, এই ডায়াগ্রামে দেখো, এটা ছিল কি বি এক্স ভেক্টর, এটা ছিল হচ্ছে বি ওয়াই ভেক্টর। তো আমি কি এখানে বলতে পারি বি ভেক্টরটা বি এক্স প্লাস বি ওয়াই এর যোগফলের সমান? বি ভেক্টরটা বি এক্স
প্লাস বি ওয়াই এর যোগফলের সমান। কিভাবে ভাইয়া? কিভাবে ভাইয়া? আমি তোমাকে কিছুদিন আগেই উপাংশ যে দেখাই দিলাম তোমাকে, মনে নাই? এ হচ্ছে এক্স অক্ষ, এ হচ্ছে ওয়াই অক্ষ। ও, বুঝতে পারছি। এ হচ্ছে একটা ভেক্টর, আর ভেক্টর। আর এর এক্স অক্ষ বরাবর উপাংশ কি ছিল? আর কস থিটা। ওয়াই অক্ষ বরাবর কি ছিল? আর সাইন থিটা। তো আর ইকুয়াল টু কি লিখতে পারছিলাম? আর কস থিটা আই প্লাস আর সাইন থিটা জে লিখতে পারছিলাম। এই দুইটা কি ছিল? উপাংশ ভেক্টর। এখনো ঠিক ঠিক ওই রকমই। বোঝা গেছে? হুম। তো এখন জি। আমি বি এক্স তো বের করতে পারছি, বি ভেক্টর তো গিভেন থাকবে। তো আমার লাগবে হচ্ছে বি ওয়াই। বি ওয়াইটা কিভাবে বের করবো? বি ওয়াইটা বের করবো হচ্ছে বি ভেক্টর থেকে বি এক্স টাকে আমি মাইনাস করে দিব। তাহলেই আমার বি ভেক্টরটা, সরি বি ওয়াই ভেক্টরটা পেয়ে যাব। মানে এ ভেক্টরের উপর, সরি এ ভেক্টরের লম্ব বরাবর বি এর উপাংশ। ওকে, বলো ঠিক আছে কিনা? এই একজন কথা বলতেছে না, কোথায়? জি ভাইয়া। কথা বলো না কেন? নেট চলে গেছিল ভাইয়া, বলেন আবার কথা। এতটুকু ক্লিয়ার? এই দীপ্ত, হ্যাঁ। ক্লিয়ার কিনা বলো। জি ভাইয়া। আচ্ছা, এখন তোমাদের কি পড়ানো যায় ভাবতেছি। উপাংশ তো গেল, ভেক্টরের গুণ গুলা দেখাই দিব। হুম, ভেক্টরের গুণই এখন দেখাইতে হবে। হুম, তো এখন বলো তো, ভেক্টরের গুণ, ভেক্টরের কি গুণ সম্ভব? এতক্ষণ তো আমরা যোগ করছি, বিয়োগ করছি, এখন বলো ভেক্টরের কি গুণ সম্ভব? বা সম্ভব। তো ভেক্টরের গুণ নিয়ে আগে পড়ছো? না ভাই। বলছিলাম। পড়ছিলা? তাহলে এখন আসি ভেক্টরের গুণ। আজকের লাস্ট টপিক এটি। ভেক্টরের গুণ দুই রকম হইতে পারে। এক হচ্ছে স্কেলার গুণ, আরেকটা হচ্ছে ভেক্টর গুণ। আচ্ছা, তোমাকে একটা কোশ্চেন করলাম, দুইটা ভেক্টরের গুণ করলে, মানে দুইটা ভেক্টরকে গুণ করলে, তো গুণ করার পর যে রেজাল্টটা পাবো, ওই রেজাল্টটা কি আসলে ভেক্টর রাশি হবে নাকি স্কেলার রাশি হবে? ভেক্টরই তো। ভেক্টরই হবে? এত কনফিডেন্ট? তারপর ওইখানে আগে তো এই ফিজিক্সে পড়ছিলাম, ভর বেগ দুইটা গুণ করলে ভেক্টরই হয়, সেই জন্য বললাম আর কি। ভরবেগ দুইটা কি ভেক্টর রাশি? না, একটা একটা ভেক্টর না, সেজন্য দুইটা গুণ করলে তো ভেক্টরই হলো, সেই জন্য বললাম যে দুইটা গুণ করলে। বুঝতে পারছি, তাহলে অনেক কিছু বুঝছো আসলে। তাহলে কি একটা কনস্ট্যান্টের সাথে যদি ভেক্টর গুণ করি, তাহলে কি ভেক্টর থাকবে নাকি স্কেলার হয়ে যাবে বলো? একটা কনস্ট্যান্টের সাথে ভেক্টর গুণ করবো, স্কেলার। স্কেলার হয়ে যাবে? কি বললা এটা সানিতা? একটা কনস্ট্যান্ট ধরো, হচ্ছে একটা কনস্ট্যান্টটা ধরলাম হচ্ছে কত, ধরো একটা নাম্বার ফাইভ, ফাইভের সাথে আমি আরেকটা ভেক্টর ফাইভ আই গুণ করে দিলাম, তাহলে এটা কি ভেক্টর না স্কেলার হয়ে গেল, তাই না? এটার অ্যান্সার কত? 25 হয় সানিতা? জি ভাইয়া। জি ভাইয়া। দুইরে মাইট দেওয়া লাগবে। 25 হয়, এই আই কোথায় যাবে? 25 হয় এটার মান, আই কোথায় যাবে? আই এটা ডিরেকশন লাগবে না? তো আলটিমেটলি কি পাইতেছে? একটা কনস্ট্যান্টের সাথে ভেক্টর গুণ করলে আমি ভেক্টরই পাবো। এখন কথা হচ্ছে ভেক্টরের সাথে ভেক্টর গুণ করব। ধরো এই ভেক্টরের সাথে ফাইভ আই এর সাথে ফাইভ আই গুণ করলাম, সরি ফাইভ আই এর সাথে, এটা কি বলা উচিত না? আচ্ছা দেখো, আমি কথা বলি। স্কেলার রাশি, যদি দুটি ভেক্টরের গুণে একটি স্কেলার রাশি পাওয়া যায়, দুটি ভেক্টরকে
গুণ করলে রেজাল্ট স্কেলার হয়। আর এটা কখন? এটা হচ্ছে যদি দুটি ভেক্টরকে গুণ করলে গুণ করলে রেজাল্ট ভেক্টর হয়। ভাই দুইটা কথা তো একই হয়ে গেল, বুঝলাম না। কই এক হইলো? এই যে ফাইনালি একটা কথা বলছি, যদি যদি দুটি ভেক্টরকে গুণ করলে আমার রেজাল্টটা স্কেলার রাশি হয়, তখন সেটাকে বলবো হচ্ছে স্কেলার গুণ। আর যদি দুটি ভেক্টরকে গুণ করলে রেজাল্টটা ভেক্টর রাশি হয়, তাহলে সেটাকে বলা হচ্ছে ভেক্টর গুণ। এই যে দেখো, রেজাল্টটা ভেক্টর হয়, এই যেটা, এটা হচ্ছে ফাইনাল কথা, ভেক্টর হবে আর স্কেলার হবে। ও হ্যাঁ, এটা বোঝা গেছে? হ্যাঁ। জি ভাইয়া পেজ শেষ। তো এখন দেখো, স্কেলার গুণ নাকি নাকি ভেক্টর গুণ? স্কেলার গুণ নিয়ে কথা বলি। স্কেলার গুণ, এ হচ্ছে এ ভেক্টর আর একটা বি ভেক্টর, তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। তো এ ডট স্কেলার গুণ, বা এটাকে বলা হয় ডট গুণ, সাইডে লেখো ডট গুণ এ ডট বি ইকুয়াল টু এ বি সাইন থিটা। এটা হচ্ছে স্কেলার গুণ। বুঝছো? এ ডট বি করলে যেটা আসবে এটা হচ্ছে এ বি সাইন থিটা। তো এখন আমি এই ভেক্টরটাকে বললাম এ এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস এ জেড কে। তো বি ভেক্টরকে বললাম হচ্ছে এইভাবে বি এক্স আই প্লাস বি ওয়াই জে প্লাস বি জেড কে। আচ্ছা, এতটুকু বলে রাখলাম। তারপর আমি একটু থ্রি ডি তে চলে যাই। থ্রি ডিটা কেমন ছিল? এই যে এরকম, এ হচ্ছে এক্স অক্ষ, এ হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে জেড অক্ষ। দুঃখিত, কেমন জানি চলে গেল। এটা হচ্ছে জেড অক্ষ, ঠিক আছে? তো এক্স অক্ষ বরাবর কি করতে হয়? আই গুণ করতে হয়। দ্যাট মিনস এখানে যত ভেক্টর থাকবে তার সাথে আই গুণ হবে। ওয়াই অক্ষ বরাবর যে গুণ হবে, জেড অক্ষ বরাবর কি হবে? কে গুণ হবে। এখন দেখো তো, আই একটা ভেক্টর, জেও একটা ভেক্টর, তো তাদের মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। আবার একইভাবে জে কে, তাদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। আই জে বা আই কে, এটার মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। তো এখন আমি চাই আই এবং জে কে ডট গুণ করব, ঠিক আছে? এখন আই এর মান কত? এটার অ্যান্সার কি হবে? আই জে সাইন থিটা। এই ফর্মুলা অনুযায়ী, এই ফর্মুলা অনুযায়ী এটা আসবে, তাই না? হ্যাঁ, এখন বলতো আই এর মান কত? 1। এর মানে এক্স বি ওয়াই বি এক্স নাকি? আই এর মান, আই কি একক ভেক্টর না? একক ভেক্টরের মান কত? 1। যে কি একক ভেক্টর, একক ভেক্টরের মান কত? 1। দ্যাট মিন্স 1 ওয়ান ইন্টু 1 ইন্টু সাইন, তাদের মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। তো আলটিমেটলি এটা কি পাবো? 90। 1 পাবো। তাহলে আই ডট জে করলে 1 পাচ্ছি। একইভাবে তুমি জে ডট কে করো, কি পাও দেখো। জে এর মান কত? ওই এক। কে এর মান 1 সাইন 90, তো কত হয়? আলটিমেটলি 1 আসে। তাহলে আমি এই জিনিসটা লিখতে পারি, আই
ডট জে ইকুয়াল টু জে ডট কে ইকুয়াল টু কে ডট আই ইকুয়াল টু কি 1 না? অন কিনা বলো। জি জি ভাইয়া। এক সেকেন্ড। এই সরি, একটু মিস্টেক, এক সেকেন্ড। একসাথে আজকে অনেক কিছু পড়ানো হয়েছে, এই জন্য আসলে মাথায় হ্যাং হয়ে যাচ্ছে। তো দেখো, এটা আসলে ফর্মুলাটা আমি ভুল লিখছি। এটা আসলে সাইন থিটা না, এটা কস থিটা হবে। এটা হবে কস থিটা, বুঝছো? যদি কস থিটা হয় তো এখানে কস 90 কত হবে? 0। 0 হয়ে যাবে। তো আলটিমেটলি এটা 0 চলে আসবে। আলটিমেটলি কি এখানে কস 90 0 চলে আসবে। তো এখানে কি আসবে? কস 90 এখানেও 0 চলে আসবে। তাহলে এখানে আলটিমেটলি এখানে অ্যান্সার কি পাবো? আই ডট জে ইকুয়াল টু জে ডট কে ইকুয়াল টু কে ডট আই ইকুয়াল টু কি 0। ঠিক আছে? জি ভাইয়া। তো এখন দেখো, আমি আই আর আই গুণ করব, আই ডট আই করব, ইকুয়াল টু কি হবে? আই, জি স্কোয়ার নাকি? হ্যাঁ স্কোয়ার হবে। আমি স্কোয়ার লিখলাম না, আলাদাভাবে লিখলাম। তো তাদের মাঝে, ও হ্যাঁ, দুইটা আয়ের মধ্যবর্তী কোণ কত বলো তো? দুইটা আয়ের মধ্যবর্তী কোণ কত? দুইটা 0। 0 ডিগ্রি। তাহলে এখানে থিটা 0 হবে। তো আলটিমেটলি 1 × 1 × cos 0 ডিগ্রি, তো ইকুয়াল টু কি আসে? cos 0 ডিগ্রি 1 ইকুয়াল টু 1 আসে। 1 আসে। তো এখন আই ডট আই ইকুয়াল টু জে ডট জে ইকুয়াল টু কে ডট কে, কি আসবে? 1 আসবে। আসবে কিনা বলো? হ্যাঁ। হুম। তো এখন আরেকটা জিনিস দেখাবো। কিছুক্ষণ আগে তো বললাম জি এ ভাইয়া। ডট বি ইকুয়াল টু এ বি cos থিটা। তো এটার আরেকটি ইকুয়েশন হচ্ছে, এই ভেক্টরকে কি বললাম? এ এক্স আই প্লাস বি এ ওয়াই প্লাস এ ওয়াই জে প্লাস এ জেড কে। তো বি ভেক্টরটা কি ছিল? বি এক্স আই প্লাস বি ওয়াই জে প্লাস বি জেড কে। এখন দেখো, আমি এ ডট বি করব। তাহলে আই এর সহগ ইন্টু আই এর সহগ গুণ হবে, জে এর সহগ ইন্টু জে এর সহগ গুণ হবে, কে এর সহগ ইন্টু কে এর সহগ গুণ হবে। কথা বুঝতে পারছো? নিয়ম এটা। জি তাহলে এ এক্স ইন্টু বি এক্স, এর সাথে কি আই ও ছিল, আই ইন্টু আই। এখন বলো তো আই ইন্টু আই কত? 1। 1। তাহলে এটা লেখা যে কথা, না লেখা একই কথা। ঠিক আছে? তাহলে এটাকে কেটে দিয়ে আমি সরাসরি এ এক্স বি এক্স লিখবো। কথা বুঝছো? তারপরে প্লাস এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড বি জেড জেড। জে এটা হচ্ছে ভেক্টর গুণন। তাহলে ভেক্টরের ডট গুণনের এই দুইটা ফর্মুলা একদম মুখস্থ করবা। কোনটা কোন ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে? যদি আই জে কে সহকারে ভেক্টর দেওয়া থাকে তখন নিচেরটা, আর যদি তোমার থিটা দেওয়া থাকে আর মান দেওয়া থাকে তখন উপরেরটা। বোঝা গেছে?
ভাইয়া কোনটা কখন ব্যবহার করবো আরেকবার বলেন। যদি এখানে আই জে কে সহকারে ভেক্টরটা দেওয়া থাকে তখন তুমি নিচেরটা, আর যদি থিটা আর মান দেওয়া থাকে তখন উপরেরটা। কথা বুঝতে পারছেন? জি। আচ্ছা, এখন বলো তো থিটা যখন 90 ডিগ্রি তখন এ ডট বি ইকুয়াল টু কি পাবো? এ বি সমান পাবো না? এ বি সাইন 90 কত? 1। এবি জি সাইন ভাইয়া। কস না ভাইয়া? কি? ও সরি, কস এবি কস কস। এ বি কস 90, দ্যাট মিন্স 0 চলে আসবে। তাহলে যদি দুইটা ভেক্টর পরস্পর লম্ব হয়, নোট, স্পেশাল নোট লেখো, যদি দুইটা ভেক্টর পরস্পর লম্ব হয় তাহলে তাদের ডট গুণন কি? 0 হয়। আর যদি দুটা ভেক্টর পরস্পর সমান্তরাল হয়, দ্যাট মিন্স তাদের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হয়, তাহলে দুটা ভেক্টরের ডট গুণন কি হবে? ডট গুণনের রেজাল্ট ওয়ান ওয়ান। এবি 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 cos 0 ডিগ্রি, দ্যাট মিন্স এবি এবি এর সমান হবে, দুইটা ভেক্টরের মানের গুণফলের সমান হবে। ও এবি। হ্যাঁ, তো তারপরে এখন বললাম দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি, দ্যাট মিন্স তারা সমকোণী আছে। তাহলে বলতো এ ডট বি এটার মানটা কি হয়? এবি cos 180 ডিগ্রি, 180। দ্যাট মিন্স -80। বুঝা গেছে? এখন দেখো আরেকটা জিনিস দেখো, 15 মিনিট। আরেকটা ব্যাপার হচ্ছে সমান্তরাল হওয়ার ক্ষেত্রে কি দেখলাম? আচ্ছা, সমান্তরাল ক্ষেত্রে দুইটা কথা, একটা হচ্ছে বিপরীত বিপরীত ভাবে সমান্তরাল, আর একটা হচ্ছে একই দিকে সমান্তরাল। মানে সদৃশ সমান্তরাল আর একটা হচ্ছে বিসদৃশ সমান্তরাল। এটা হচ্ছে সদৃশ সমান্তরাল। সদৃশ এটাকে কি যেন বলে, আচ্ছা বলতে পারো? সদৃশ সমান্তরাল আর এটা হচ্ছে বিসদৃশ সমান্তরাল। ঠিক আছে, এখন সমান্তরাল ক্ষেত্রে আরেকটা জিনিস দেখবো, এটা হচ্ছে এটাকে তুমি সদৃশ সমান্তরাল ধরো, এটাকে অন্যটার সাথে মিলাবে না। সদৃশ সমান্তরাল, আচ্ছা আরেকটা তোমাকে দেখাই। এটার মানে হচ্ছে দুইটা ভেক্টর এরকম যাবে একই দিকে, এই যে এইভাবে। এই হচ্ছে সদৃশ সমান্তরাল। তো এটার মানে হচ্ছে দুইটা ভেক্টর সমান্তরাল থাকবে বাট ডিরেকশনটা একদম অপোজিট হবে। এটা হচ্ছে বিসদৃশ সমান্তরাল। আমি কথা বলতেছি 1 নম্বর থেকে। তো দেখো, যদি এরকম হয় সদৃশ সমান্তরাল, তাহলে দুইটা ভেক্টর ধরে নিলাম এ আর বি ভেক্টর সমান্তরাল। তাহলে এ এক্স বাই এ ওয়াই ইকুয়াল টু এ সরি এ এক্স বাই বি এক্স, এ এক্স বাই বি এক্স ইকুয়াল টু এ ওয়াই বাই বি ওয়াই ইকুয়াল টু এ জেড বাই বি জেড হতে বাধ্য, হইতে হবে। এটা কনস্ট্যান্ট, সবসময় সমান থাকবে। এই কথাটা লিখে রাখো। মানে আয়ের সহগের অনুপাত ইকুয়াল টু জে এর সহগের অনুপাত ইকুয়াল টু বি এর সহগের অনুপাত, এই অনুপাতগুলো সবসময় সমান হবে যদি সমান্তরাল হয়। বুঝতে পারছো? কালকে ম্যাথ করাবো এগুলো, আমি আজকে জাস্ট একটু পড়াইতেছি। তো এখন দেখো ভেক্টর গুণনটা শেষ করে দিই আজকে নাকি অনেক বেশি হয়ে যাচ্ছে বলো তো? এগুলো এখানে রাখা যাবে ভাই আজকে। এখনই রাখি, আসলে অনেক বেশি বড় হয়ে গেছে।